ভালো, খুব ভালো ভালো কাম করছেন আপনি। ভাতের হোটেলে লস নাই, মানুষ মরার আগ পর্যন্ত ভাত খাইবই। হ্যাঁ, এখন আপনি একটা কাজ করেন, আপনার গাড়ি বসকালিয়া হোটেলের ওনে বইবেন কালকে থেকে। এটা আপনার বেচা বিক্রিও ভালো হইব, আর মনে করেন কাস্টমারেও একটা এক্সট্রা সার্ভিস পাইল, ঠিক না? আপনি যে ভাতের হোটেল কিনছেন, আপনি ম্যানেজার রাখছেন, খুঁজছেন ম্যানেজার? ভালো কথা মনে করছেন তো। আমি তো ফুল টাইম বইতে পারবো না, কোম্পানির চাকরি খুঁজেন, তাহলে একটা ম্যানেজার খুঁজেন। খুঁজার কি আছে, ম্যানেজার তো সামনেই আছে, আমি তো আছি, আমারই রাখেন ম্যানেজার। আরে না, আপনি পারবেন নাকি? আপনার যে খেসরা স্বভাব। কি কোন, আমার 3 বছরের অভিজ্ঞতা আছে না, ভাতের হোটেলে আমি চাকরি করেছি 3 বছর। পারবেন আপনি? আপনি পারলে তো ভালোই হয়, আমার তো একজন লোক লাগবেই। ঠিক আছে, আপনিই বহেন। আচ্ছা, বাজার সাথের ব্যাপার আছে না? হ্যাঁ চলে এসো। তো গেলাম আমি। আচ্ছা, শোনেন কাকা, কথা একটাই, পুরাটা যেন সিস্টেমের মধ্যে থাকে, কোনো উল্টাপাল্টা জানি না হয়। না না না, আপনি কি কোন উল্টাপাল্টা হইব, সব কিছু সিস্টেমের উপরে আছে, আপনি কোনো চিন্তাই করেন না। রান্নাঘরটা দেখছেন ঠিক আছে না? সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এই এক কাপ চা দে রে। এক কাপ গুড়ন। এই এক হাত গাবতলে। নাস্তা করতে সকালে তো একবার মনে হয় করছেন। হ্যাঁ করছি, গ্যাস্ট্রিকের ব্যথাটা যে বাড়ছে না, ভাবলাম যে আর একটু খাই, খায় ব্যথাটা একটু কমাই। গ্যাস্ট্রিকের ব্যথা আপনার আছে, এই কথা তো আগে কর নাই। এক কথা, ওষুধের দাম তো 10 টাকা, আর এই খাওয়ানোর দাম তো 50 টাকা। টাকাটা বিষয় না, কিন্তু ওষুধটা তো খাওয়া দরকার আপনার, গ্যাস্ট্রিকটা ভালো হইব। নিয়ে আসি ওষুধটা কি? না না না, আপনি বেহুদে কেন 10 টাকা ওষুধের জন্য খরচ করতে চাইতেছেন? কোনো দরকার নাই। আপনি এই সময় আমার আসার কোনো সময় টময় ঠিক নেই। আচ্ছা শোনেন, আমি যে কাজে আসছি, আজকে বুন্দিয়া পাকাবেন তো? হ্যাঁ বুন্ডে পাকুমনি, আমি তো বুন্ডিকে অর্ডার দিয়ে দিছি। কারিগরের খবর দিচ্ছেন? হ্যাঁ, দুটোর মধ্যে চলে আইবো। শোনেন, আজকের বুন্দিয়াটা স্পেশাল হইতে হবে, কারণ স্পেশাল থেকে পার্সেল হইব, বুঝছেন? আরে কি কোন স্পেশাল মানে, আপনি দেখেন না কি বুন্দিয়া বানাই, আর সব আমার উপরে যে আপনি ছেড়ে দেন না, দেখেন কি করি আমি। আচ্ছা শোনেন, আমি এখন যাই। ক্ষুধা লাগলে তো খাইবে নাই, খাওয়ার ব্যাপারে কোনো না নাই, কিন্তু এটারও তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, তাই না? ধরেন সকালবেলা একবার নাস্তা করলেন, দুপুরে একবার ভাত খাইলেন, রাইতেও একবার ভাত খাইলেন, ঠিক আছে? তো গেলাম আমি। আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব সিস্টেমের মধ্যে ফালাই দিচ্ছি, আপনি ঠিক কোনো আছে, চিন্তা করেন না। আর রাইখেন সেটা। আচ্ছা আচ্ছা। কি অবস্থা কাকা? গ্যাস্ট্রিকের ব্যথার খবর কি? ব্যথা তো নাই, ব্যথা তো ভালো হয়ে গেছে। ও আচ্ছা, গুড। সব কিছু ঠিকঠাক তো? হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, আপনার কথা অনুযায়ীতে আমি একটা সিস্টেমের মধ্যে নিয়েছি নিজেরে। সকালে নাস্তা, দুপুরে ভাত, রাত্রে ভাত, সব ঠিক। এটা তো আপনার খাওয়ার সিস্টেমের কথা বললেন, আমি তো এটা জিগাই না। আমি জিগাইলাম হোটেলের সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেটাও ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করেন না। আজকের সেল কত? 3-4 হাজার টাকা তো হবেই। কি করলেন আপনি? গতকালকে আমি বললাম তখন না সেল হলো 6,000 টাকা, একদিনে অর্ধেকে নামে গেল, কি কাহিনী কি? না, বেচা বিক্রিতে একটু আপডাউন তো থাকবোই, এটি খেলা। আমি কি খেলতে আইছি এনে? আমি এনে ব্যবসা করতেছি, খেলতে আই নাই। না না, ব্যবসা তো বটেই। জি না, ব্যবসার মধ্যে কোনো খেলা নাই। মূল সমস্যা হচ্ছে আপনার মনোযোগে। খালি নিজের খাওয়ার সিস্টেমটা ঠিক না রেখে ব্যবসাটা কেমনে চলবে সেটাও ঠিক রাখেন। কি কি আইটেম রাখলে বেচা বিক্রি বাড়ে সেটা খেয়াল রাখতে পারেন না, সেই খেলাটা খেলতে পারেন না আপনি। ঠিক আছে, আপনি বললেন কালকে থেকে সব ঠিক করে ফেলবো। গোনেন টাকা, গোনেন টাকা, গোনেন না। আপনার ওই বন্ধুটা খাইতে এলো না? আপনি টাকা গোনেন, আল্লাহর রাস্তায় টাকা গোনেন, আমার টাইম নেই, যেতে হবে আমার। নাস্তার আইটেম কি কি কাকা? নাস্তার আইটেম হলো কালা ভুনা আছে, পরোটা আছে, সবজি আছে, মাছ আছে, ডিম ভাজা হইতেছে। এই স্যার নাস্তা দে রে, এই স্যার নাস্তা দে। ওই একটা রুটি আর একটা ভাজি দিবি। পুরো হোটেলটা খেয়ে ফেলাবেন আপনি। আরে না না, কি কোনা নতুন বাবুটি রাখি না, কি রান্না করলে একটু টেস্ট করে দেখুন। আমি সেটা কইতেছি, কিন্তু এক লগে গরু ছাগল হাঁস মুরগি সব খাবেন আপনি। কপাল ভালো যে বাঘ হালাল না। আরে সবকিছু এক লগে খাইলে তো একটা মানুষের পেটে অসুখ হতে পারে, আমি তো ওইটা চিন্তা করতেছি। আপনি কোনো চিন্তাই করেন না, আমি খাবার একটা সিস্টেমে ফেলাই দিছি।
কি সমস্যা কি? কোনো সমস্যা নাই, সব কিছু সিস্টেমের উপরে আছে, সব ঠিকঠাক চলছে। তাহলে ক্যাশ ফেলায় জগিং করতেছেন কেন? না, সকালে একটু নাস্তার পর একটু হাঁটা দিয়ে করলে হয় কি আমার ঘুমটা একটু কেটে যায় আর কি। আর অন্ত কাস্টমার আপনারা যদি আর কয়দিন আমি ক্যাশে বহাই না তাহলে পুরো ব্যবসা হালকা হয়ে উড়াল দিব। যান ক্যাশে বহেন। কি যে খালি কোন আপনার হাতটা দিকে দেন। হ্যাঁ, আপনি আমার লোক এরকম করেন কি লিখে আমার বুঝাবেন? এগুলি যে করেন এদিকে চুলদারি কাঁচা হয়, বয়স বাড়তাছে না মিয়া। কেন আমি আপনার হোটেল আগলে রাখছি না? গোড়ান আগলায় রাখছেন আপনি। আমি তো চিন্তা করছিলাম যে ব্যবসাপাতি যা কিছু আছে হোটেল মোটেল এগুলো আপনি দেখবেন, আমি বাইরে দান্দা করবো। আপনার নিয়ে তখন আমি কোনো দিকেও গইতে পারবো না মনে হয়। কালকে বুন্দিয়াটা কেমন হয়েছিল? আমি কি খাইছি নাকি? দীপা ম্যাডাম খায় কিছু কয়নি? আপনার ভাই আপনার কাজের চেয়ে অকাজের কথা কিলে বেশি করেন, আমার একটু কইবেন কি সমস্যাটা কি আপনার? মানে না। কামটা একটু করেন না, কামটা করেন। না, বুন্দিয়াটা তো আপনি কইছিলেন ভালো করে বানাইতে, এই জন্য কইলাম। সরি, কাজটা একটু গুছাইয়া করেন, ডিসিপ্লিন ওয়াইজ করেন। আমি এই জিনিসটা যেতেছি। ঠিক আছে, সব সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না, সব সিস্টেমের উপরে চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ভাই ঘুমিয়ে পড়লেন নাকি? না ওই মিয়া কি করছেন এটা আপনি? আপনি তো কইলাম ভাই চুলটা অল্প একটু সাইজ করে দেন। আমি তো অল্প একটু শেষ করে দিছি ভাই। দূর মিয়া, আমি তো আপনারে কইছি যে আমার চুলটা যেরকম আছে ওরকমই থাকবো, খালি অল্প একটু কমাই দিবেন আপনি। আমরা তো বুঝে পারবো না। তোমার সমস্যা কি জানো? তোমরা কিছুই বোঝো না, আবার পুরোটা বুঝে বসে থাকো সব দোকান কারণ। ভাই টাকা দিবেন না? কি টাকা? চুল কাটার টাকা তোমার চুলটা ক্ষতিপূরণ দেওয়া উচিত মিয়া। কত তোমার কত? 30 টাকা 30 টাকা। 20 টাকা ধরো। আর 10 টাকা। থাপড়ায় দাঁত ফেলাই দিন বেটা। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, ওরা কি চলে আসছে আঙ্কেল? জি আঙ্কেল, সরি আমি আসছি 8 ঘন্টার মধ্যে। জি আমরা একসঙ্গেই প্ল্যান করব। জি আঙ্কেল আমি আসছি। জি আসসালামু আলাইকুম। না না বসেন বসেন, কোনো সমস্যা হচ্ছে না তো? খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। না না আমার তো মনে হয় কিছুই ঠিক নাই। ডিম নাই হোটেলে? হ্যাঁ, ডিম আছে, প্রচুর ডিম আছে। তো 2-4টা ডিমের কোরমা নিয়ে আপনি বসবেন না, নাহলে তো খাওনটা মোকলাই হইতেছে না। না, আমি আবার ডিম খাইলেও আমার হয় কি গ্যাসের সমস্যা, গ্যাসটা বাইরে জায়গা। না না গ্যাস তো কোনো সমস্যা না, আপনি খাওনের উপরে থাকেন, তাহলে গ্যাস আর আপনার ইফেক্ট করবে না। এই ফজলা, এই বসের একটু ভালো করে নাস্তা দে রে। ইস যেভাবে আওয়াজটা দিলেন না, মনে হয় নিজের পয়সায় আমারে খাওয়াইতেছেন আপনি। ও আমার ছোট ভাই শফিকুল, এখন থেকে ঢাকায় থাকবে, ওরা সবকিছু বুঝিয়ে দেন আপনি। সিস্টেম খুব সোজা। সকালবেলা নাস্তা 9টায়, দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত দুপুরের খাবার, 10টা পর্যন্ত হোটেলে থাকে। তবে আপনি 9টায় যদি আসেন তাহলে মাছ আর মাংস খুব ফ্রেশ পাবেন। আর আমি তো আসি। জি না, জি না, আপনি নাই। আপনারা ওরে খাওয়ানোর সিস্টেম বুঝাইতে কই না আমি, ওরা ক্যাশ বুঝাই দেন। ওমা, এটা কি কোন? তাহলে আমি কই যাবো, কই থাকুম? আপনি কই যাবেন এটা তো আমি জানি না। আর আপনার যে অনন্ত ক্ষুধা, এই ক্ষুধা মিটানোর ক্ষমতা আমার নাই। আপনার যদি আর যাই হোক ভাতের হোটেল চালানো সম্ভব না। আপনি ক্যাশ বুঝিয়ে দেন। তুই বুঝে রইছিস কে? যাই সব বুঝে ল।